Hello everyone, Assalamu alaikum. You are watching 2 minutes with Karzon and আজকের এই ভিডিওটা আজকের খুব ইম্পর্টেন্ট কজ আজকের এই ভিডিওতে আমি ডিসক্রাইব করব শ্রীনগর এয়ারপোর্ট। লাইক যারা আমরা কাশ্মীর ঘুরতে আসতে চাই তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। সো বেসিক্যালি জেনে নিব শ্রীনগর এয়ারপোর্টের কিছু রুলস এন্ড রেগুলেশন, যেটা অবশ্যই মাথায় রাখতে হবে, অরেলস এখানে আসার পরে কিছুটা সমস্যার সম্মুখীন হওয়ার সুযোগ আছে এবং অনেক হ্যারাসমেন্ট হওয়ারও সুযোগ আছে। সো নাম্বার 1, সেটা হচ্ছে যখন আমরা আসবো শ্রীনগর এয়ারপোর্টে, লাইক আমি যদি দিল্লি থেকে আসি বা কলকাতা থেকে আসি, যে কোনো এয়ারপোর্ট থেকে আমরা যখন ফার্স্টে এন্টার করার সময় খুব একটা কোনো প্রেশার নেই। আপনার ব্যাগ ট্যাগ সব কিছু অলরেডি চেক হয়ে আসছে। সো আপনি জাস্ট এখান থেকে ব্যাগ কালেক্ট করবেন, চলে যাবেন, জাস্ট তারা একবার চেক করবে, শেষ। এটা মোটামুটি আসা নিয়ে কোনো ঝামেলা খুব একটা নাই এখন পর্যন্ত, মানে আমার আসা পর্যন্ত আমি কোনো একটা ঝামেলা ফেস করি নাই। বাট মেইন প্রেশার হচ্ছে যাওয়ার সময় আপনাকে 3 স্টেজে মোটামুটি সিকিউরিটি চেক করবে আপনাকে। 3 স্টেজে আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি অথেন্টিক, আপনার এখানে কোনো রকম কোনো ঝামেলা নেই। সো স্টেজ নাম্বার 1, সেটা হচ্ছে যখন আপনি আপনার আজকে ফর এক্সাম্পল আজকে আমার দুপুর 2টার দিকে এখান থেকে ফ্লাইট। সো আমি যখন মর্নিংয়ে বের হয়ে আসার পর আমি যে গাড়িতে করে আসি, সেই গাড়িতে অবশ্যই ট্যুরিস্ট পারমিশন লেটার থাকতে হবে, যেখানে গাড়ির নাম্বার, ড্রাইভারের নেম, আমার নাম, আমার পাসপোর্ট নাম্বার ইন ডিটেল ওখানে ফর্মে থাকবে। এইটা যদি না থাকে তাহলে তারা কখনোই আমাকে এয়ারপোর্টের ভিতরে, জাস্ট এয়ারপোর্টের যে এরিয়াটা, ওই এরিয়ার ভিতরে আমাকে তারা আসতে দিবে না, গাড়িটা নিয়ে আমাকে আসতে দিবে না। দেন আমি চাইলে হেঁটে আসতে পারবো, বাট কিন্তু ট্রান্সপোর্ট ইউজ করতে পারবো না। আর এই রোডটা এতটা দূর যে হেঁটে আসাটা একটু ডিফিকাল্ট, বাট পসিবল, ইম্পসিবল বলতে কিছু নেই, পসিবল। সো একটা জিনিস আমরা জানলাম, সেটা হচ্ছে আমরা যখন রিটার্ন করব যাওয়ার সময় অবশ্যই আমরা যদি কোনো গাইড থাকে, গাইডকে আমরা মেক শিওর করে দিব যে ভাই তুমি কিন্তু অবশ্যই আমাদের এই ট্যুরিস্ট পারমিশন লেটারটা রেডি করে রাখো, যেন আমরা যখন আমরা যে গাড়িতে করে আসবো যেন তখন কোনো হ্যাসেল না হয়। বাই এনি চান্স যদি আপনি কোনো ঝামেলায় পড়ে যান যে আপনার এটা ফর্মটা ফিল আপ করা নাই, দেন এটা কোনোই প্রবলেম নেই, বিকজ এখান থেকে অলরেডি এখানে কিছু গাড়ি পার্কিংয়ে থাকে যারা মোটামুটি হেল্প করবে, আপনাকে কোনো প্রবলেম হবে না। তারা এই হেল্প করলে তারা কিছু টাকা পয়সা নিবে, বাট অরেস নর্মালি এটাতে কোনো খরচ হয় না। এটা একদম কমপ্লিটলি ফ্রি একটা ফর্ম আপনি ফিল আপ করলেই হয়। সো এটা হচ্ছে নাম্বার 1। আর এইটা মাথায় রাখার পরে যখন আমি ফার্স্ট আসি, এন্ট্রি নেই, দেন আমাকে এখানে টোটাল আমি 3বার আমাকে সিকিউরিটি চেক করে। নাম্বার 1, আমি যখন এয়ারপোর্ট এরিয়ার ভিতরে ঢুকি, এয়ারপোর্টের জাস্ট একদম মেইন গেট থেকে যখন ভিতরে ঢুকি, দেন আমার যত লাগেজ আছে, আমার একটা লাগেজ, একটা ব্যাকপ্যাক, জাস্ট যেহেতু একা মানুষ, বেশি কিছু নাই। সো এই 2টা তারা বেল্টে দিয়ে একবার চেক করে, দেন খুলে টুলে ভিতরে চেক টেক করে আমাকে ওখান থেকে ছেড়ে দেয়। দেন এখান থেকে যখন আমি জাস্ট ফার্স্ট টাইম ব্যাগেজ চেক করার পরে আমার ড্রাইভার আমাকে আবারও পিক করে নিয়ে আমাকে একদম পুরোপুরি টার্মিনালে নিয়ে যায়, যেখান থেকে আমি ফার্স্ট এয়ারপোর্টের ভিতরে ঢুকবো। সো এয়ারপোর্টের ভিতরে যখন আমি ঢুকি এক্স্যাক্টলি ঠিক তখন আমার আবার ব্যাগেজ চেক হয়, আমার ব্যাগ আবার সেম বেল্টে দিয়ে চেক করে। দেন আমার ব্যাকপ্যাক যেটা, সেটাও আবার বেল্টে দিয়ে চেক করে। দেন খুলে চেক করে যে ভিতরে কি কি আছে, অ্যাজ ইফ আমার ব্যাগের মধ্যে ছিল হচ্ছে গিম্বল ছিল একটা, তারপরে পাওয়ার ব্যাংক ছিল 2টা, পাওয়ার ব্যাংক ছিল, চার্জার কেবল ছিল অনেকগুলা, যদি যে কোনো কারণে নষ্ট হয়ে যেতেই পারে। সো এক্সট্রা অনেকগুলো গ্যাজেট ছিল, ইলেকট্রনিক গ্যাজেট লাইক মাইক্রোফোন অ্যান্ড আদার্স স্টাফ ছিল। সো তারা এটা বারবার করে চেক করে, দেন চেক করে ওখান থেকে আমাকে ছেড়ে দেয়। সো এটা আপনাকেও চেক করবে, এটার কোনো মিস নেই। অ্যান্ড এইটা চেক হয়ে যাওয়ার পরে তার পরবর্তীতে আপনাকে বোর্ডিং পাস নিতে হবে। সো বোর্ডিং পাস ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এখানে, বিকজ আপনি যখন বোর্ডিং পাস নিচ্ছেন, আপনার কোন এয়ারলাইন্স আপনি যাচ্ছেন, এজ লাইক আমি আজকে ভিস্তারায় ফ্লাইট করছি। সো ভিস্তারাতে আমাকে ভিস্তারার বোর্ডিং কাউন্টারে আমি লাইনে দাঁড়াই, অ্যান্ড দেন ভিস্তারা থেকে আমাকে বোর্ডিং পাস দিয়ে দেয়, আমার ব্যাগপত্র তারা জমা নিয়ে দেন তারা আমাকে একটা বোর্ডিং টিকিট দেয়। এটা আমি অনেকগুলো ভিডিওতে বলছিলাম যে বোর্ডিং পাস বিষয়টা আসলে কি। সো মোটামুটি বোর্ডিং পাস নেওয়ার পরে এই বোর্ডিং পাসে একটা জিনিস মেক শিওর করতে হবে, যে ওখান থেকে কিন্তু যে হ্যান্ড লাগেজ যেটা আপনার ব্যাকপ্যাক যেটা আপনার সাথে থাকবে, হ্যাঁ, ক্যারি অন লাগেজ যেটা, সেখানে কিন্তু একটা ট্যাগ লাগাইতে হবে। ওই ট্যাগটা ওখানেই দিয়ে দেয় ওরা। ওটা যদি ওরাও ভুলে যায়, আপনি ওখান থেকে অবশ্যই একটা ট্যাগ নিয়ে নেবেন, এটা কিন্তু অবভিয়াসলি নিতে হবে। অরালস আপনাকে এখান থেকে কিন্তু যখন আপনি বিমানে উঠবেন তখন তারা একটু ঝামেলা করবে যে আপনার এই হ্যান্ড লাগেজের ট্যাগ কোথায়, ওখানে নাম, অ্যাড্রেস, ডিটেল, পাসপোর্ট নাম্বার সবকিছু একটা ফর্ম ফিল আপের মতো বিষয় আছে। যে ট্যাগ যেটা, ট্যাগের মধ্যেই লেখা থাকবে যে আপনার নেম, অ্যাড্রেস এন্ড ইন ডিটেল লিখতে হবে। সো এইটা অবভিয়াসলি নিতে হবে। অ্যান্ড এই স্টেজ শেষ হওয়ার পর আমি বোর্ডিং পাস পেয়ে যাই, আমার বড় লাগেজটা চলে যায়। অ্যান্ড দেন তার পরবর্তীতে আমি এই বোর্ডিং টিকিটটা নিয়ে আমি চলে আসি হচ্ছে একদম মেইন ডোমেস্টিক, যেহেতু আমি এখন একটা ডোমেস্টিক ফ্লাইট নিচ্ছি, সো ডোমেস্টিক মেইন সেন্টারে।
সো এটা একটু পাশেই বললেই কেউ দেখায় দিবে। অ্যান্ড আসার পরে আমার এই বোর্ডিং পাসটা চেক করা হয়, একটা ক্যামেরাতে একটা রুম থাকে, রুমের মধ্যে একটা গ্লাস রুমের এখানে আমার বোর্ডিং পাসটা চেক করবে। দেন বোর্ডিং পাসটা চেক করার পরে এইবার হচ্ছে আমার মেইন চেকিং যেটাকে বলা যায়। এই চেকিংটা আমি মোটামুটি দিল্লি এয়ারপোর্টে দেখছি, কলকাতা এয়ারপোর্টেও সেম, এবং আপনার শ্রীনগর এয়ারপোর্টেও এক্স্যাক্টলি সেম। সো এই চেকিংটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই চেকিং এ যেটা করবে যে আপনাকে ভেরি ফার্স্ট আপনার পকেটে অ্যান্ড ক্যারি অন লাগেজ, যেটা ব্যাকপ্যাকে যত রকম ইলেকট্রনিক গ্যাজেট আছে, লাইক আপনার ফোন, যদি আপনার 2টা 3টে 4টা ফোন থাকে কোনো প্রবলেম নেই, ফোন, পাওয়ার ব্যাংক, 2টা 3টে 4টা পাওয়ার ব্যাংক থাকলে কোনো প্রবলেম নেই। দেন আপনার চার্জার কেবল, আর যদি কোনো টর্চ লাইট থাকে সাথে, ঘড়ি, A to Z যা যা ইলেকট্রনিক ডিভাইস আছে, যা যা ইলেকট্রিক্যাল লাইক ব্যাটারি ইউজ করতেছেন, যা যা মোটামুটি ইলেকট্রনিক ডিভাইস আছে সবকিছু আপনাকে একটা বক্সে রাখতে হবে। বক্সের মধ্যে সবকিছু রেখে দেন আপনার জ্যাকেটটা আপনার খুলে ফেলতে হবে, খুলে জ্যাকেটটা বক্সে দিতে হবে। দেন এই বক্স আর আপনার যে ব্যাগ ইন বক্স থার্ড টাইমের মতো আপনাকে আবার দিয়ে দিতে হবে বেল্টে। দেন তারা এটাকে আবার চেকিং করে ওই পাশে নিয়ে যাবে, অ্যান্ড আপনাকে ফুল বডি তারা চেক করবে, একদম পুরোপুরি হাত টাত এদিক সেদিক করে মোটামুটি আপনাকে ফুল চেক করে একদম পুরো ফাটায় ফেলবে চেকিং এর পরে। দেন ওই পাশে যখন আপনি গেলেন, যাওয়ার পরে আপনি আপনার ব্যাগটাকে আবার নিজের মতো করে গুছিয়ে নেবেন। এক্ষেত্রে তারা আপনার জুতাও খুলে ফেলতে বলবে, আপনাকে জুতা খুলতে হবে। যদি সক্স অনেক মোটা হয়ে থাকে বা লেদারের সক্স যারা ইউজ করতেছে, মোজা আর কি, যারা লেদারের মোজা ইউজ করে, দেন তাদের লেদারের মোজাও খুলে ফেলতে হবে। আর বুট জুতা তো খুলতেই হবে, মানে জুতা যেহেতু মোজা যেহেতু খুলতে হবে, জুতা খোলার তো অবভিয়াসলি। সো এরকম ভাবে তারা আপনাকে মোটামুটি চেক করে আপনাকে এন্টারেন্স দিবে, পারমিশন দিবে আপনি ভিতরে যাওয়ার জন্য। এন্ড তারপরে আপনি আপনার ব্যাগ আবার নতুন করে গোছানোর পরে দেন আপনি বুঝতে পারলেন যে অলরেডি আপনি ডান, কোনো প্রবলেম নেই। সো তারপরে জাস্ট অপেক্ষা একটাই, আপনাকে আপনার বিমানে ওঠার জন্য। সো বোর্ডিং পাসে অলরেডি লেখা থাকে যে আপনার গেট নাম্বার কত, বা না বুঝলে এখানে যে কোনো সিকিউরিটিকে জিজ্ঞেস করলে হবে যে আমার গেট নাম্বার কত। সো আজকে আমার গেট নাম্বার হচ্ছে 5, আমার সিট নাম্বার হচ্ছে 31A, অলরেডি বোর্ডিং পাস আমি লেখা দেখছি। সো এই মুহূর্তে আমি আছি 8 নাম্বার কাউন্টারের সামনে, সরি 6 নাম্বার গেটের সামনে, 6B। সো 5 ওদিকে। সো আমি চলে যাবো এই ভিডিওটা শেষ করার পরে। সো মোটামুটি বোঝা গেল যে শ্রীনগর এয়ারপোর্টটা আসলে এক্স্যাক্টলি কেমন। সো এখানে আসার ক্ষেত্রে অবভিয়াসলি এই জিনিসগুলো মাথায় রাখা ভালো, এবং এটা একবার জেনে রাখা ভালো যে আপনি যখন ট্রাভেল করতেছেন মেক শিওর করবেন ওয়ান থিং, কোনো রকম কোনো লাইটার, ক্রিকেট ব্যাট, হকি ব্যাট, দেন ম্যাচ লাইট, অথবা হচ্ছে ভেইপ বা ইলেকট্রিক সিগারেট, এরকম কোনো কিছু আপনি সাথে ক্যারি করতে পারবেন না। ইভেন তো নারিকেল, যেটা হচ্ছে কোকোনাট, নারিকেলও আপনি ক্যারি করতে পারবেন না। এই কোনো কিছু যদি আপনি ক্যারি করেন, আপনি যদি বড় লাগেজে দেন বা আপনার ব্যাকপ্যাকে রাখেন, সেক্ষেত্রে আপনার ব্যাগ অফলোড হয়ে যাবে। আপনি এটা নিয়ে আপনি ক্যারি করতে পারবেন না, অথবা ব্যাগটাই আপনাকে তারা ফেরত দিবে না। সো এইগুলো মেক শিওর করতে হবে। কোনো রকম কোনো চালাকি বা বুদ্ধি করে এটা করি ওটা করি, বা এই পার্টগুলোকে খুলে খুলে আলাদা আলাদা করে নেওয়ার চেষ্টা করি, এরকম কোনো রকম কোনো চেষ্টা করছেন, তার মানে ভাই আপনি ফেসে গেছেন। তো এরকম কোনো কিছু করা যাবে না। একদম লিগালি আপনি আপনার জামা কাপড়, আপনার গ্যাজেট, ফোন এন্ড আদার স্টাফ, যেটা আপনার রেগুলারলি আপনার প্রয়োজন, এগুলো আপনি ক্যারি করতে পারবেন। কোনো রকম কোনো ড্রাগস এন্ড আদার কোনো কিছু ক্যারি করা যাবে না। ওয়ান্স আপনি এগুলো নিয়ে ধরা খাইছেন, দেন আপনার কিন্তু মোটামুটি আর কি একদম শেষ, একদম মোটামুটি এখানে আপনাকে আর বাঁচানোর মতো খুব একটা কারোর ক্ষমতা মনে হয় না আছে, যদি কিনা তারা দয়া করে, উপর আল্লাহ পাক রহমত করে। সো এই একটা মোটামুটি বিষয়। সো আপনাকে এই ছিল মোটামুটি আজকের ব্যাপার। এটা আমারও একটা এক্সপেরিয়েন্স যে এখানে অনেক অনেক রকম ভাবে চেক করে। সো নেক্সট টাইম যারা আমরা বন্ধুরা এখানে আসবো, অবভিয়াসলি চেষ্টা করব এই জিনিসগুলো মেক শিওর করার জন্য। আর শ্রীনগর এয়ারপোর্ট বেশ বড় বাট ছোটর মধ্যে বড়, এবং খুবই সুন্দর, গর্জিয়াস। সো আসলে ভালো লাগবে। আর এখানে ফিল্ম করার খুব একটা পারমিশন নেই, বাট আমি একটা সাইডে এসে ফিল্ম করতেছি, হোপফুলি কিছু হবে না ইনশাল্লাহ। সো তারপরেও যাই হোক, সো এই ছিল মোটামুটি আজকের শ্রীনগর এয়ারপোর্টের আমার এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, যারা এই মুহূর্তে এখানে কাশ্মীরে আসতে চায়, অবভিয়াসলি তাদের উদ্দেশ্যে, তারা অবশ্যই দেখতে পারে একবার ভিডিওটা। সো ইয়েস ফ্রেন্ডস, দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ আজকের জন্য। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।